সবাইকে আমার নমস্কার, প্রণাম। আচ্ছা, এটা একটা কথা বলবার আছে। যখন শুরু হলো না, উনি বললেন সীমাজি, তো উনি কতগুলো আমাকে পাঠিয়েছিলেন বিষয়, এইটার মধ্যে আপনি পছন্দ করে নিন কোনটা আপনি করবেন। তো জিতেন্দ্রীয় হওয়ার উপায়টা আমি দেখলাম যে বেশ সহজ আছে। মানে এটা যে বলতে গেলে একটা দুটো কথা বললেই হয়ে যায়, বেশি কথা বলার দরকার নেই। ঠাকুর তো বলেই গেছেন না, জিতেন্দ্রীয় ব্যক্তি সব করতে পারে, সে হওয়া খুব কঠিন। জিতেন্দ্রীয় হওয়া খুব কঠিন শুধু না, মানে পুরো মহাকাব্য, আমাদের যে রামায়ণ মহাভারত দুটো মহাকাব্য, ওখানেই শুধু লক্ষণকে বলা হয়েছে, রামজিকেও কিন্তু বলা হয়নি, তাই না? শ্রীরামচন্দ্রকেও কিন্তু লক্ষণের সঙ্গে তুলনা করলে ওই রকম বলা যায় না জিতেন্দ্রীয়, যেটা লক্ষণকে বলা যায়। আর মহাভারতে অর্জুন, দুজন। তো হওয়াটা ভীষণ কঠিন, কিন্তু বলতে গেলে তো কিছুই বলার থাকে না, একদম সহজ ব্যাপার না। নাম করো, তার নাম করো, তার নাম করো, তার নাম করো, যত পারো তার নাম করো। এই এক, মানে এই নামগুলোর মধ্যে এমন শক্তি থাকে। যে কোনো নাম, আমি এটা দিয়ে শুরু করি। চৈতন্যদেব আছেন তো, ওনার বেশি কিছু আমরা লেখা পাই না। যারা আপনারা সবাই তো মোটামুটি মানে বিদগ্ধ ব্যক্তি, আমার চেয়ে ভালোই পড়াশোনা আছে সবাই। তো চৈতন্যদেবের লেখা না বেশি কিছু পাওয়া যায় না, ওনার রচিত হিসেবে যা দু একটা পাওয়া যায়, তার মধ্যে একটা হলো শিক্ষা স্টক। সেখানে একটা এরকম কথা আসে, নাম নাম অকারী বহুধা, মানে বহু নাম তোমার আছে, ঈশ্বরের উদ্দেশ্যে বলছেন। নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি তত্ত্বের পিতা। ওই নামটার মধ্যে তোমার সব সর্বশক্তি, মানে এখানে শ্রীকৃষ্ণ বলে বা রাম বলে বা দুর্গা বলে শিব বলে বলা হয়নি, যে কোনো নাম, ঈশ্বরের যে কোনো নামের মধ্যে নিজে তার সব পূর্ণ শক্তি অবস্থান করে, সম্পূর্ণ শক্তি, এমনকি তার চেয়ে বেশিও বলেন না। বৈষ্ণবরা বলেন যে কৃষ্ণের নাম কৃষ্ণের চেয়েও বড়। তো সেখানে বলছেন নাম নামকারী বহুধা, বহু বহু নাম আছে, নিজ সর্বশক্তি স্তত্রার পিতা, সেই নামের মধ্যে সব শক্তি দেওয়া আছে। নিয়মিত স্মরণে ন কালা, মানে কখন তোমার যে নিয়মিত তুমি স্মরণ করবে, সেটা কখন করবে, এই সময়ই তোমায় করতে হবে এরকম কিছু নেই যে তোমাকে সকালেই করতে হবে, রাত্রেই করতে হবে, এইরকম অবস্থাতেই করতে হবে, ওইরকম অবস্থাতেই করতে হবে, এরকম কিছু। ঠিক আছে? তো নাম নাম আকারে বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা, নিয়মিত স্মরণে ন কালা, এতাদৃশী তব কৃপা ভগবান। হে ভগবান, তোমার এত কৃপা, মানে শুধু নামটা বললেই, এতাদৃশী তব কৃপা ভগবান। মামপি মামপি ঈদৃশ দুর্দৈবম ঈদৃশ, ইহা জানি না। আমার দুর্দৈব এমনই, মামপি দুর্দৈবম ঈদৃশী, ইহা জানি না অনুরাগ, এ জন্মে আর আমার অনুরাগ হলো না। হ্যাঁ, তুমি তো সবই করে দিয়েছো, তুমি তো আর এত সহজে তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ, এত সহজে যে বিরাট বিভু, তাকে তোমার চিন্তা করতে হবে না। একটা ছোট্ট নাম তুমি বারবার নিয়ে যাও, ভালোবেসে নিয়ে যাও, অনুরাগ না, ভক্তির সঙ্গে বা ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে। এই নাম যদি বারবার নিয়ে মানে নামে যদি সর্বশক্তি থাকে, আমি বলছি চৈতন্যদেব নিজে, আমরা তাকে বলছি তো ভগবান সাক্ষাৎ, তিনিও শ্রীরামকৃষ্ণ যেমন সেরকমই প্রেমের অবতার। তো তিনিই বলে গিয়েছেন, তারই কথা এটা। তো তিনি বলে গিয়েছেন, নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্ত্বর্পিতা নিয়মিত স্মরণে না কালা, এতার তৃষিতব কৃপা ভগবান, মামপি দুর্দৈবম ঈদৃশী, ইহা জানি না অনুরাগ। এই নামটার প্রতি আমার এ জন্মে আর অনুরাগ হবে না। তো যদি নিরন্তর কেউ নাম জপ করতে থাকে, সারাক্ষণ যদি আমার মুখে নাম থাকে, যে ঠাকুরের নাম, রাম নামের মণিদীপটি জীবে সবসময় জিহ্বাগ্রে রাখো, নামের মণিদীপ সবসময় জেলে রাখো, তোমার হৃদয়ে জেলে রাখো, নামটা মুখের মধ্যে সবসময় রাখো। যদি এরকম হয় কেউ করতে পারে, তাহলে তো সে সর্বক্ষণ ঈশ্বরময় হয়ে বাস করছে, ঈশ্বরের সঙ্গে তার নিয়ত সংযোগ। তাকে ইন্দ্রিয় কি বশীভূত করতে পারে? ইন্দ্রিয় বশীভূত করে আমাদের যে অনেকগুলো পদ্ধতি আছে। তো জিতেন্দ্রীয় হওয়ার তো, জিতেন্দ্রীয় হব বললেই কেউ হতে পারে। যেটা বলছিলাম না, পুরো রামায়ণে এত সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুরুষদের কাহিনী, যেমন ভরতের তুল্য একজন মানুষের জন্ম আর হয়েছে কিনা সন্দেহ, এরকম ভাই, তাই না? এরকম ভাই আর কোথাও হয়েছে কিনা সেটা সন্দেহ। কিন্তু তবুও কিন্তু লক্ষণকে জিতেন্দ্রীয় যখন আমরা বলছি, তখন কিন্তু ওনার নাম প্রথম আসছে, যেহেতু মেঘনাথকে বধ করেছিলেন। মেঘনাথের 12 বছরের ব্রহ্মচর্য ছিল, অখণ্ড ব্রহ্মচর্য।
মেঘনা ব্রহ্মচর্য মানে তিনি কোনো স্ত্রীসঙ্গ করেনি, ভাবা যায় ওই রকম একটা রাজার ছেলে। সে কোনোদিন আহার করেনি, 12 বছর আহার করেননি, 12 বছর শয়ন করেননি, 12 বছর স্ত্রীসঙ্গ করেননি। এই যে তার 12 বছরের একটা নিশ্চিত ব্রহ্মচর্য, এবারে যেখানে কোনো রন্ধ্রপথ নেই, সেই মানুষ, সেই রকম একজন মানুষ, তাকে যদি হত্যা করতে হয় তখন ততোধিক তপস্বী একজন, মানে লক্ষণের ছিল 14 বছর, উনি 12 বছরে, ইনি 14 বছর। এরকম আমাদের বাংলা রামায়ণে এরকম কাহিনী আসে যে রাবণকে মারা কিন্তু সহজ কথা, যার জন্য রাম পারেন। ওখানে একটা আসে দেখবেন রামায়ণে যে জিতেন্দ্রীয় আর কি, তো লক্ষণের মতো জিতেন্দ্রীয় নেই, এরকম প্রশ্ন আছে শেষের দিকে, যে তৃতীয় শ্রীরামায়ণের শেষের উত্তরকাণ্ডতে, সীতা বনবাসের আগে শ্রীরামচন্দ্র বসে কাহিনী শুনছেন, অগস্ত্য ওনাকে কাহিনী শোনাচ্ছেন, রাবণের গল্প, রাবণেরই গল্প শোনাচ্ছেন যে কত জয় করেছেন, কি মানে তুমি যে যাকে মেরে এসেছো তার ইতিহাসটা শোনো, এরকম আর কি ব্যাপারটা, এরকম ভাবে কাহিনী আসে। তো সেখানে অগস্ত্যকে শোনাচ্ছেন, তো শোনাতে শোনাতে তখন সবার সব কত যাদের হত্যা করেছেন তাদের নাম উল্লেখ আছে, তারপর রাবণ কাকে কাকে সব জয় করেছেন, বড় বড় সব বীরেরা কার কার কাছে পরাজিত হয়েছেন 2-3 জনের কাছে, তাদের প্রসঙ্গ। এইসব হওয়ার পরে রাম জিজ্ঞেস করছেন যে যে এই যে এতজন মারা গেছে, আর আমি লক্ষণ, হনুমান, সুগ্রীব, যে এতজন যোদ্ধা, এদের মধ্যে শ্রেষ্ঠ বীর কি? তখন অবশ্যই এক বাক্যে বললেন লক্ষণ। তো রাম জিজ্ঞেস করছেন তখন যে আমার কাছে তো শ্রীরামচন্দ্র নিজেই জিজ্ঞেস করছেন যে আমি তো এদের বধ করেছি, রাবণ, কুম্ভকর্ণ, এদের তো আমি বধ করেছি, লক্ষণ তো করেনি, তাহলে লক্ষণ বড় কেন? তখন উনি উত্তর দিচ্ছেন, লক্ষণ না 14 বছর আহার করেনি, ওকে যদি মারতে হতো মেঘনাথকে, তাহলে মেঘনাথ দেখছে বড় তপস্বীর দরকার, তাই লক্ষণ 14 বছর আহার করেনি, 14 বছর ঘুমায়নি, 14 বছর স্ত্রীমুখ দেখেনি। তখন রাম আবার যেখানে রাম জিজ্ঞেস করছেন যে স্ত্রীমুখ দেখেনি কিরকম, সঙ্গে তো সীতা ছিল, দেখেনি মুখ কোনোদিন? তখন লক্ষণ বলছেন না, আমি দেখিনি, আমি সবসময় পা দুটো দেখেছি। তখন আবার যখন অলঙ্কার, ওই জন্য যখন অলঙ্কার সুগ্রীব দেখিয়েছিলেন, মানে রথ থেকে ফেলে দিয়েছিলেন সীতা, রাবণের রথ থেকে নিচে সুগ্রীব পেয়েছিলেন অলঙ্কার, তো তখন বলছে আমি সেই জন্য আর কোনো অলঙ্কার আমি চিনতাম না, শুধু পায়ের মুঠোর দুটো চিনতাম। তো এই যে জিতেন্দ্রীয়, হ্যাঁ, মানে অত এরা সব রাজপুত্র, কিন্তু হ্যাঁ, যে কিছু জীবনে ভোগই করে, যে ভোগ জানেই না, তার ত্যাগের অত মহিমা নেই, সে তো জানে না কিছু ভোগ কাকে বলে, তার কি সুখ কি আরাম, গদিতে শোয়া, রাজগদিতে শোয়ার কি আরাম সে তো জানে না, তার অত মূল্য হয় না। যে শশাগরা ধরিত্রীর অধিপতি, তার ত্যাগের যে মূল্য, সেই শ্রীরামচন্দ্রের ভাই, ভাই মানে কি একেবারে তার বহিঃপ্রাণ করতেন না, লক্ষণ আমার বাইরের প্রাণ, সেই রকম মানুষের যে ত্যাগ, তার যে তপস্যা, তার যে তিতিক্ষা, এবং তাকে কেউ করতে বলেনি, সবচেয়ে বড় কথা এটা। জিতেন্দ্রীয় মানে কিন্তু ড্রেজারি নয়, মানে জবরদস্তি তোমাকে করাচ্ছে, তোমাকে করতেই হবে, তুমি না করলে তুমি চলবে না, এরকম ব্যাপারটা কিন্তু আসে না। তো এই জবরদস্তি ছাড়া নিজের থেকে যে করা, এটা হলো জিতেন্দ্রীয়, তাই না? এটা হচ্ছে আমি আমার করতে ভালো লাগছে। লক্ষণে কিন্তু তাই, দেখুন জিতেন্দ্রীয়, ঠাকুর বলছে না জিতেন্দ্রীয় সব করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত, ঠাকুরের কথাটা কদম্বিতে এটা আছে, সে ঈশ্বর লাভ করতে পারে। লক্ষণ কিন্তু ঈশ্বর লাভ করার উদ্দেশ্যে করছিলেন তা না। এখন আমরা যখন এখনকার এখন তার আমরা রাবণ বধ করতে ওই রকম মেঘনাদের বধের তপস্যা হচ্ছে না, এখন যারা করছে, যেমন ধরুন ভালো একজন স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা, তাকে কিন্তু কিছু কিছু ব্রহ্মচর্য পালন করতেই হয়, কিছু কিছু তাকে মানে কিছু কিছু যেন পুরোটাই করতে হয়। যতদিন সে পড়াশোনা করছে, সে যদি বিভিন্ন দিকে মন দিতে থাকে, নানা রকম তার আসক্তি থাকে, 24 ঘন্টা সে একটা টিভি নিয়ে বসে আছে, কি অন্য কিছু করছে, কি গান শুনছে, কি কিছু একটা, তার অন্য ইন্দ্রিয়গুলোকে সে খুব বেশি প্রশ্রয় দিচ্ছে, তার ইন্দ্রিয়গুলোকে সে যা চাইছে তাই দিচ্ছে, গান ভালো শুনতে চাইছে 24 ঘন্টা শুনছে, এবং দেখতে চাইছে তাকে শোনাচ্ছে, দেখাচ্ছে ভালো করে, এর যত দেখতে চাইছে, যা দেখতে চাইছে, তখন তো তার রেজাল্ট ভালো হবে না। এটা যে কোন জিতেন্দ্রীয় হবে কি করে? জিতেন্দ্রীয় হলে তো তুমি অনেক কিছুই করতে পারো, ঠিক আছে? তারপরে যখন সাধনা কেউ শুরু করে,
যেমন কেউ প্রথম সাধক জীবন আরম্ভ করে, তখন তার জন্য কতগুলো নিয়ম থাকে, ইহামৃত্যু ফলভোগ বিরাগ, নিত্যানিত্য বস্তু বিবেক। মানে নিত্যানিত্য বস্তু বিবেক মানে তুমি কোনটা নিত্য কোনটা অনিত্য এটা তোমাকে বুঝতে হবে। মানে ঈশ্বরের সত্য, জগৎ অনিত্য, জগৎ অশাশ্বত, যা আজ আছে কাল নেই, যা কিছু করছে আর পাসিং ক্লাউডস, এটা আজকে হলো কালকে থাকবে না, এরকম তোমার একটা অনুভূতি থাকতে হবে, অনুভব থাকতে, উপলব্ধি থাকতে হবে। তারপরে ইহামূত্র ফলভোগ বিরাগ, মানে তোমার সব এখানে যা ইহ অমূত্র, মানে এখানে ওখানে, স্বর্গেরটাও তোমার চাই না, এখানকারটাও তোমার চাই না, এই দুটো যা কিছু আছে কোনো কিছুতে তোমার আসক্তি থাকবে না, মানে কোনো কিছু ভোগ করার বাসনা থাকবে না। আরেকটা হচ্ছে মুমুক্ষুতা, তোমার মুক্তি চাই, আমার মুক্তি লাগবে, মুক্তির ইচ্ছা। তারপরে সৎ সম্পত্তি, এই চারটে মূলত থাকে। সাধক যখন সে সাধনা করতে শুরু করছে তার জন্য এই কয়েকটা চারটে বলে দেওয়া হয়, এই চারটে কিন্তু তার থাকতে হবে। ইহামূর্ত ফলভোগ বিরাগ, নিত্যানস্ত বস্তু বিবেক, আর সৎ সমাধি, সৎ সম্পত্তি, সম দম উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, ছড়ক। এগুলোর নামেই প্রকাশ কোনটা কি। সম মানে হচ্ছে অন্তরেন্দ্রিয় দমন, দম মানে বহিরেন্দ্রিয় দমন, আর উপরতি মানে আমি দমন করিনি, আমার পুরো খাবার ইচ্ছা আছে কিন্তু হাতটাকে বলবো না তুমি নেবে না, এটা হচ্ছে উপরতি, মানে পরিণত হতে না দেওয়া, ভিতরে থাকলে ওটাকে বাইরে আনতে না আসতে না দেওয়া, এটা। তারপরে হলো তিতিক্ষা, সব রকমের দুঃখ, সব রকমের কষ্ট, যা কিছু আসছে নির্দ্বিধায় চুপ করে সহ্য করবে, একটাও প্রতিবাদ করবে না, একটা চিন্তা, ওটা নিয়ে চিন্তাও করবে না, মনের মধ্যে আসতে দেবে না, যা হচ্ছে বাইরে হচ্ছে। তারপরে মুমুক্ষা, মুক্তির ইচ্ছা, আমি মুক্ত হতে চাই। তারপরে সমাধান, শ্রদ্ধা, শ্রদ্ধা বেদান্ত বাক্যে, গুরু বাক্যে বিশ্বাস, আর সমাধান সদৈব সর্বদা মনকে ব্রহ্মলীন রাখা বা ঈশ্বরলীন রাখা, এটা হলো সমাধান। এই ছরকম তোমার লাগবে। তারপরে মুমুক্ষা, এই ছরকম ছয়টা এই সম্পত্তি, ষট সম্পত্তি, ইহামূর্ত ফলভোগ বিরাগ, মানে কোনো কিছু আমার চাই না, জগতে স্বর্গে কিচ্ছু চাই না, আর নিত্যানিত্য বস্তু, আমি শাশ্বত যা তাই, আমার কোনটা শাশ্বত কোনটা অনিত্য, কোনটা থাকবে কোনটা থাকবে না, এই বোধ তোমার থাকতে হবে। এখন এই বোধগুলো নিয়ে তুমি সাধক জীবন শুরু করবে, কেমন? এখন এই যে আমি এইরকম হবো, আমার একটা বোধ থাকবে কি, এই আজকে যেটা হচ্ছে কালকে সেটা থাকবে না, আজকে এই এত আমার এত কিছুর মধ্যে আমি আছি, কাল হয়তো এত সম্পদ, এত রামের যেমন এত রাজকীয় একটা মানুষ, মানে পরের দিন সে রাজা, যুবরাজ হবে, যুবরাজও না, তাকে রাজ ছত্রদণ্ড দেওয়া হবেই তো ছিল, পরের দিন অভিষেক হবে, পরের দিন অভিষেক হবে, আগের দিন রাত্রে গোলমা, সকালবেলা বলা হলে তুমি বনে চলে যাও, তোমাকে থাকতে হবে। আর তুলসীদাস বলছেন ওনার মুখের একটা রেখা ইতিহাসও আছে, ওনার যখন এটা বলা হয়েছিল মুখের একটা রেখা ওনার পরিবর্তিত হয়নি, ঠিক আছে, যেমন ওটা করতে গেছেন, যুবরাজ হতে বলেছে, রাজা হতে বলেছে, নাও তুমি ছত্রদণ্ড গ্রহণ করো, রাজ্য শাসন করো, তখনও যেমন তার মুখে হাসি ছিল, সেরকম যখন উনি চলে যাচ্ছেন বনে যেতে বললো, তখনও একটু তার বিকার হয়। তো এতটা ওদের ইন্দ্রিয়ের উপর, এতটাই উনি জানেন যে এটা আজকে আছে কালকে নেই, মানে কখনোই লিপ্ত থাকছেন না। কিন্তু এইগুলোর সাথে এমনি জিতেন্দ্রিয় যেটা আমরা বলি, এই 10টা যে ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণভাবে জয়। এত যে রামচন্দ্র, এত যে ভরত, তাদেরকেও লক্ষণের চেয়ে কম বলা হয়েছে, তাদের দুজন ইন্দ্রিয়র কি শক্তি। এই যে ঘুম নেই, 14 বছর যতদিন ওরা বনবাসে ছিলেন, লক্ষণ ঘুমান নিয়ে একদিনও ঘুমায়নি, একটা কিছু খায়নি, মানে ওগুলোর একটা আধ্যাত্মিক ইয়েও দিয়েছে, যে উনি ওনার তপস্যা বলে বলবো আমরা, হয়তো উনি এমনিতে ওখানে বলে যে বান মেরে উনি নাকি বান দ্বারা নিদ্রা দেবীকে স্তব্ধ করে রেখেছিলেন, যে আমি 14 বছর বাইরে থাকবো, তুমি আমার কাছে আসবে, এরকম আছে। এইটা গল্প এরকম, আমরা বলতে পারি। এখন ওটা যদি না ভাবি তাহলে এইভাবে বলতে পারি যে উনি ওনার তপস্যা বলে উনি নিদ্রাকে স্তব্ধ করে রেখেছেন, যে তুমি আমার কাছে আসবে, ঘুমাবো। তো ইন্দ্রিয়ের এত শক্তি থাকে যে সাধারণ যারা, মানে বড় বড় যারা, তাদেরই ইন্দ্রিয়, রামকে কিরকম মায়ামি, যে লোক মানুষ এইরকম যুবরাজ পদ অনায়াসে, তো সেই একটা মায়ামৃগের পিছনে দৌড়েছে, তো সোনার হরিণটার পিছনে, এটা একটা রূপক আমরা বলতে পারি, যে ওটা রাবণবধ করবেন বলে উনি করেছেন, কিন্তু প্রত্যক্ষত কিন্তু ঘটনাটা এটাই, যে ওই সোনার হরিণ নিল, দৌড়াচ্ছেন পিছনে পিছনে, জানছেন ওখানে কিন্তু লক্ষ্মণ কিন্তু বারবার বলছে যে এত উনি এত আগত ছিলেন তো লক্ষ্মণ, কিন্তু উনি কিন্তু বারবার বলছেন যে ওইটা কিন্তু কিছুতেই হরিণ হতে পারে না, হরিণ কখনো এরকম চামড়া সোনার হয় না, ওটা মায়া, ওটা কিছু না, রাক্ষস, কিন্তু শুনছে না তো, ঠিক দৌড়াচ্ছেন পিছনে পিছনে। তো এইরকম যে যারা
হঠাৎ যখন তোমার মায়া তোমাকে ধরবে তখন তোমার ইন্দ্রিয়গুলো তোমার বশে থাকবে না। এখন জিতেন্দ্রিয় হতে গেলে সেই জন্যই জিতেন্দ্রিয় হতে গেলে না সবচেয়ে সহজ সবচেয়ে ভালো উপায় নিরন্তর তার নাম করা। তার নাম করার মতো আর কিছু সহজ উপায় নেই। এছাড়া যেগুলো আছে যেমন প্রাণায়াম, নাম করতে করতে তোমার তো সহজে এগুলো হয়ে যায় জানেন না। প্রাণায়াম যারা অভ্যাস করে, প্রাণায়াম অভ্যাস করতে গেলে না আপনাকে অনেক কিছু করতে হবে, কিন্তু আপনি বসলেন না লোক ওই যে সাধারণ যেটা করে আর কি ওই একদিক থেকে নেওয়া একদম অনুলোম বিলোম যেটা প্রথম যে, এটাও কিন্তু খুব মানে শ্বাসটাকে পিউরিফিকেশন করা, তো শ্বাসটাকে যাতে আমাদের শ্বাস নিঃশ্বাসটা প্রক্রিয়াটা যদি খুব শুদ্ধ হয়ে যায় তখন স্বভাবত রক্ত শুদ্ধ হয়ে যায়। রক্ত শুদ্ধ হয়ে গেলে তোমার ভিতরে চিন্তা রাশি শুদ্ধ হয়ে যাবে, তোমার শরীর নিরোগ হবে। কিন্তু এই যে তুমি করবে না, এগুলো করা কিন্তু অত সহজ না জানেন। মানে নিজেরা করলে বুঝতে পারবেন। আপনি 7 দিনও যদি করেন, 7 দিন আপনি 10 বার করে কি 15 বার করে সকাল বিকেল করলেন, 2 দিন পরে দেখবেন একটু শ্বাসকষ্ট হচ্ছে। সেগুলো খুবই মানে কি বলবো অনেকটা ঝুঁকির ব্যাপার, ঝুঁকিপূর্ণ। যার জন্য গুরু ছাড়া এগুলো করতে বারণ করা হয়। তোমার কিছু একটা রোগে ধরে যাবে, কাজের কাজ তো অনেক দূরের রোগ, হয়তো কিছুটা আধ্যাত্মিক মনের ভাব একটা পরিবর্তন আসবে, সাময়িক একটা হয়, সাময়িক আপনার মনের ভাবও পরিবর্তন হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু রোগ এসে যাবে। বিরজানন্দ মহারাজ যত বড় মানুষ, তারই সহস্রারে ধ্যান করতে গিয়ে রোগ আসছে না, শরীর এত খারাপ হয়ে যাচ্ছে, এত খারাপ হয়ে যাচ্ছে। কেন এত শরীর খারাপ, কেন এত তুমি রোগা হয়ে যাচ্ছ, কেন তোমার এত এত রকমের তোমার অসুস্থতা হচ্ছে, একটা শীর্ণকায় দেখে চেনা যাচ্ছে না, এরকম আছে না, দেখে চিনতে পারছেন এটা কে বলে। মা কি আর সবাই চিকিৎসার কথা বলছেন, মা জিজ্ঞেস করলেন ধ্যান কোথায় করো, সহস্রারে করো না, মতো যোগীদের মহাযোগীদের জন্য সহস্রারে একবার মন নিয়ে তারপর হৃদয় নামিয়ে এনে করবে, সহস্রারে সুস্থ। তো এইগুলো না অনেক থাকে, যেমন এইটা একটা শ্বাসের থাকে, শ্বাস নিতে নিতে এরকম একটা হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যারা প্রাণায়াম করবে তাদের যে সারাদিনের যে দিনচর্যা না, এটারও খুব মাহাত্ম্য থাকে, খুব বেশি পরিশ্রম করা, শারীরিক পরিশ্রম খুব বেশি করতে নেই, আহার খুব নিয়মিত হতে হবে, মানে সাত্বিক আহার হতে হবে, যে সহজ পাচ্ছ তোমার একদম ওটা কোন রকম এরকম নানা রকম থাকে। প্রাণায়াম করতে গেলে প্রাণায়ামের দ্বারা মনকে সংযত করা। জিতেন্দ্রিয় তার মূল হলো মন তো সব ইন্দ্রিয়ের অধীশ্বর। ঋষিকেশ হচ্ছে, ঋষিক হচ্ছেন আমাদের ইন্দ্রিয়গুলোকে ঋষিক বলছে, ঋষিকেশ নারায়ণ। তো তিনি অন্তরে আছেন, তো অন্তর্যামী। তো সেই অন্তরকে যদি তোমার এখন বশ করতে হয়, তো অন্তর্যামী শরণাপন্ন হওয়া ছাড়া আর কিছু উপায় নেই। সবচেয়ে সহজ উপায় অন্তর্যামী শরণাপন্ন হওয়া, যিনি তোমার অন্তরে বসে আছেন, তোমাকে দিচ্ছেন নিরন্তর, তুমি এত কাছে আছেন না, মানে অন্তরে আছেন মানে সবচেয়ে কাছে আছেন। তো তার কাছে অনুরোধ করা, তাকে প্রার্থনা করা, তাকে বলা, তার নাম নেওয়া, এটাই সবচেয়ে সুবিধা, সবচেয়ে সহজ একটা পথ। তাছাড়া প্রাণায়াম একটা পথ, প্রাণায়াম পথ অত্যন্ত কঠিন পথ, সহজ পথ একদমই না, খুবই কঠিন একটা পথ। যে তুমি সারাদিনের তোমার যে নিয়মিত একটা জীবন করা, দিনের পর দিন প্রাত্যহিক জীবনে একটা সুন্দর সুস্থ একটা সাত্বিক জীবন প্রত্যহ করা, এটা তো রোজের সংসারে সম্ভব হয় না সবসময়। সেজন্য খুবই এটা কঠিন একটা হয়ে যায় আমাদের পক্ষে, কঠিন ব্যাপার এটা একটা আছে। আরেকটা হলো আপনি যে করবেন ধরুন প্রাণায়াম অভ্যাস করে করে মনকে জয় করা যায়, তার জন্য আরেকটা লাগে, সেটা হলো নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে আহার করতে নেই। কিন্তু প্রাণায়ামের আগে পিছনে অনেকটা সময় আপনি মানে পেট খালি রাখতে যাবেন, পেট খালি না থাকলে কিন্তু প্রাণায়াম করা যায়। এটা একটা খুব সুন্দর শুনেছিলেন, একজন বলেছিলেন যে এরকম বলে না, A is equal to B is equal to C, তো যদি A is equal to B is equal to C হয়, তাই A is equal to C, পেট খালি রাখলে খালি, যদি এটা হয় তাহলে মাঝখান থেকে প্রাণায়ামটা যদি তুলে দিই, পেট খালি ইজ ইকুয়াল টু মন বসাবে হতে হবে। ঠিক আছে, যার জন্য বোধহয় উপবাসে আমাদের এত
উপবাসটাকে এত মূল্য দেওয়া হয়। দেখবেন যে কোনো ধর্মে এই যে রোজা রাখে, ইসলাম ধর্মে রোজা রাখে না, সারাদিন ধরে অত গরমের মধ্যে এক একবার করে, কি গরম কি গরম, তার মধ্যে সারাদিন এক ফোঁটা জল। তো এটা ওরা এটা রাখেনি সাধারণত, কিন্তু যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বেশিরভাগ মানুষই কিন্তু রাখে, যারা একটু বয়স্ক একটু বড়, ছেলেরা মেয়েরা সবাই। একটা গরমকালে আপনি ভাবুন তো, এক ফোঁটা জল নাকি সারাদিন থাকে। আর তারপরে সে কাজ করছে, সে কিন্তু ড্রাইভার, আমরা যদি দেখতাম একটা ড্রাইভার ছিলেন ওখানে আমাদের এখানে, সারাদিন গাড়ি চালাচ্ছে, বাস চালাতো, সারাদিন বাস চালাচ্ছে, এক ফোঁটা জল খাবে। আর যেই সূর্যটা ডুববে 5টা 5:30 বাজবে, তখন বাসে যারা আমরা বসে থাকতাম ওদের করে দিত, একটু খেজুর টেজুর কিনলো দোকান থেকে, সবার মধ্যে বিতরণ করে নিয়ে। তো এই যে সারাদিনটা সে একটা বিচ্ছতার মধ্যে দিয়ে পালন করে, তো কিছু একটা অন্তরে শান্তি পায়। তো শান্তি না পেলে মানুষ কেন করবো? কিছু তো আমাকে পেতে হবে, আমি কিছু না পেলে তো কিছু ছাড়বো না, তাই না? আমি যখন আমি তো ফলপ্রসূ বিরাজ, ঠিক আছে, আমার এখানেও কিছু চাই না, স্বর্গেও কিছু চাই না, কোথাও কিছু চাই না, কিছু তো আমি পেয়ে গেছি, যার জন্য চাই না। এই যে আমি যেটা আমি পাবো সেটা হচ্ছে এই জিতেন্দ্রিয়, মানে আমার কোনো কিছু ইন্দ্রিয়গুলো, আমার মন, এটা একেবারে আমার হাতে মুঠোয় থাকে, বড় আমার লক্ষ্য। তার জন্য একটা হচ্ছে প্রাণায়াম পথ, আর একটা হচ্ছে নাম করা পথ। আর এই নাম করতে করার ক্ষেত্রে কতগুলো মানে আমি বলছি, এগুলো করলে না ভালো, যে ধরুন একটা নাম আপনি করছেন, যে কোনো ঈশ্বর প্রসঙ্গে, যে কোনো নাম, যে কোনো মানে যে কোনো নাম বলছেন, এটা না একটা নিয়ম রাখতে হয়। যেমন ধরো তুমি সকাল সন্দীপ মা যেমন বলেছেন যে দিন যাচ্ছে রাত্রি আসছে, রাত্রি যাচ্ছে দিন আসছে, এই যে সময়টা যখন শান্ত থাকে তখন তুমি বসে ভগবানের নাম করো নিত্য দিন, রোজ রোজ যখন তুমি কোনো কিছু করো না, তাহলে নিষ্ঠা তৈরি হবে। মানে ওই সময়টা যখন হবে তখন আপনি তোমার মন বসে যাবে। তারপরে এর সাথে কতগুলো বলা হয়, এই জিতেন্দ্রীয় হতে গেলে এগুলো দরকার আর কি। জিতেন্দ্রীয় হওয়ার মূল লক্ষণ যেগুলো, লক্ষণের দেখুন, ও লক্ষণ চরিত্রকে যদি আমরা দেখি, বা অর্জুন চরিত্র, এত রকম ওরা, মানে এত কষ্ট, এত এত হাঙ্গামা, এত হাঙ্গামা, এত হাঙ্গামা, সারা জীবন এত যন্ত্রণা, তার মধ্যেও কিন্তু রাম মন্ত্র প্রাণ, আর কোনো কিছু যে ওনার লক্ষণের চরিত্রে আর কোথাও অন্য কোনো দেবতার জন্য তপস্যা করেছেও কোথাও নেই। প্রাণ মন সবকিছু দিয়ে দাঁড়া, ওর সেবাতেই সব, যা কিছু করছে রাম ছাড়া কিছু জানে না, তাই না? সেরকম আমাদের একটা থাকতে হবে নিষ্ঠা, যা আমি করছি, যে নাম আমার ভালো লাগে, যে দেবতাকে আমার ভালো লাগে, যা বা যদি আমি পড়াশোনার ক্ষেত্রে লেখাপড়া করে, গান করে, যাই করে, যেটা নিয়ে সেটাতে তোমাকে একদম প্রাণ ভেবে করতে হবে। আর এদিক ওদিক অনেক কিছু একসাথে করতে হবে না, ওই একমুখী একটা সমরস, একটাই তুমি, একটা থেকেই তুমি রস আহরণ করো, একটার মধ্যে তুমি বসে যাও। সেই জন্য একটা যেমন নামে নিষ্ঠা, একটা নাম থাকে, যার জন্য গুরুমন্ত্র ধরিয়ে যায়। রাখাল মহারাজ বলতেন না যে এমনি যে কোনো নামেই করলে হয়, কিন্তু তাতে কি হয়, আজকে একটা নাম ভালো লাগলো করলাম, কালকে একটা ভালো লাগলো করলাম, আরেকটা ভালো লাগলো করলাম, এইরকম হয়। সেই জন্য একটা ধরিয়ে দেয় গুরু, বুঝে নিয়ে শিষ্যের প্রকৃতি বুঝে একটা তাকে ধরিয়ে দেয়, তুমি এটা করো। সেরকম যারা পড়াশোনা করে তারা যে পড়াশোনা করে, তো সে পড়াশোনাটাতেই সে সারা মনটা দেবে, অন্যদিকে দেবে না। যে গান করেছে ওইটাতেই মন দেবে, সেটাই করবে। যে সংসার করছে সে ওই সংসারটাতেই তার পূর্ণ অ্যাটেনশন দেবে, তাই না? যে কাজ করছে, সংসার করছে, অনেকগুলো একসাথে করছে, যে কটা তাকে দেওয়া হয়েছে। এখনকার দিনে কি হয়, ধরো চাকরি করছে বা ছেলে যে চাকরিও করছে, সে একসাথে একজন কর্মী, একসাথে একজন ভালো বাবা বা মা, একসাথে একজন ভাই দাদা, যে যতগুলো তার দিয়েছেন ভগবান নির্দিষ্ট করে, এই সবগুলোর মধ্যে তো একসাথে করতে হবে, ওইটুকুর মধ্যেই বলবে তুমি, আর ওর থেকে পারি, ওর থেকে কিছু আরেকটা কিছু করতে হবে না। তোমাকে সুস্থ গৃহস্থ একজন করেছে, সুস্থ গৃহস্থ সুস্থ একজন সাধু জীবন তোমার জন্য নির্দিষ্ট করা হচ্ছে, তুমি ওটাই করো। সাধু জীবনে যা যা করণীয়, যা যা কাজ, সেটাই তুমি করো। এই একটা ভাবে নিষ্ঠা থাকতে হবে। আরেকটা থাকে যেটা ঈশ্বর প্রসঙ্গে, যেগুলো আধ্যাত্মিক প্রসঙ্গে, একটা নামে নিষ্ঠা থাকতে হবে, একটা স্থানে নিষ্ঠা থাকতে হবে। তুমি যেখানে তুমি জপ করতে বসো, এখানে তুমি ধ্যান করো, ওইখানটাতেই রোজ করো। আজকে এক জায়গায় বসলাম, কালকে এক জায়গায় বসলাম, পরশু এক জায়গায় বসলাম, এরকম ভাবে করবে না। এমনিতে তো যেখানে আমরা চলতে ফিরতে হাঁটতে সবসময় করার আছে,
নিয়মিত স্মরণে না কোনো কাল নির্দিষ্ট নেই, এখনই করতে হবে তখনই করতে হবে। কিন্তু যখন তুমি স্থির হয়ে সেটা করতেই বসছো, উপাসনা করতেই বসছো, তখন একটা নির্দিষ্ট জায়গায় বসবে, একটা নির্দিষ্ট স্থানে বসবে। স্থান মাত্র এমন হয় যেমন এই কালের থাকে, যে যদি রোজ আমি সন্ধ্যাবেলা করছি বা রোজ আমি সকালবেলা, এগুলো তো আমরা নিজেরা বুঝতেই পারি। রোজ আপনি সকালবেলা 3:30 সময় ঘুম থেকে উঠছেন, তো কিছুকাল হয়তো আপনাকে অ্যালার্ম দিতে হবে, তারপরে দেখবেন 3:30 সময় এমনি আপনার ঘুম ভেঙে যায়, এমনি সে মানে ওই সময় ওই তখন যে প্রাকৃতিক অবস্থাটা হয় তার সাথে শরীরের এমন একটা সম্পর্ক হয়ে যায়, শরীর নিজেই তাকে তুলে দিচ্ছে, নিজেই সে উঠে যায়, নিজেই তার বা মন নিজেই সে ঘুম থেকে ঘুমটা তাকে নিয়ে যাচ্ছে ওই সময়টা। সেরকম স্থানেরও হয়, যে আসনে আপনি বসছেন যে জায়গাতে, ওই স্থানটা এমন ওই জায়গায় করতে 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 এমন হয়ে যাবে যে ওই ওই জায়গাটা যখনই আপনি বসবেন তখন স্বভাবতই আপনার ওখানে মন শান্ত হবে। নিষ্ঠা এত বলা হয় না, নিষ্ঠা মানে এটাই, একটা কাজ রোজ করাই তো নিষ্ঠা। স্থান একই স্থান হবে, আসন নিষ্ঠা, জপ নিষ্ঠা, স্থান নিষ্ঠা। একই মন্ত্র জপ করবে, একই আসনে বসবে, একই কালে বসবে, একই স্থানে বসবে, এগুলো থাকতে হয়। এগুলো থাকলে তখন নামটা মানে যে নামটা করে আমি জিতেন্দ্রীয় হতে চাইছি, আমি ভালো হতে চাইছি, আমার মনকে আমি বশ করতে চাইছি। জিতেন্দ্রীয়তার অর্থ হলো কিন্তু মন বশ করা। মন যদি বসে এসে যায় তখন আপনার হাত পা সবাই এমনি বসে আসে। চোখ কান নাক জিভ ত্বক এগুলো জ্ঞানেন্দ্রিয়, এছাড়া আছে 5টা কর্মেন্দ্রিয়, যেগুলো হাত পা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, সবগুলো হয়তো কিছুটা, দেখুন ভদ্রলোকের কিছুটা কন্ট্রোল থাকে, তাই না, যে কটা আছে আমাদের কর্মেন্দ্রিয়, তো সবাই নামগুলো জানে বলেই আমি বলছিলাম। তো এই 5টা, দুটো তো অন্তত বেশিরভাগ ভদ্রলোকের কন্ট্রোল থাকে। ভদ্রলোকেরা কি রাস্তার মধ্যে কি যা খুশি করে? তো তাদের একটা থাকেই, একটা কুকুর বিড়াল পশু পাখির যে আচরণ, তাদের জন্য অত সংযম টংযম কিছু নেই, তারা যা খুশি করে। কিন্তু একটা মানুষ, একজন ভদ্র মানুষ, সামাজিক মানুষ, ভদ্র বলতে লাগবে না, মানে একজন সামাজিক, একটা সমাজের মধ্যে কজন এরকম রাস্তার মধ্যে জল বিচ্ছেচার করে না? সুতরাং তার স্বভাবতই সে কিছুটা পারে। একজন মানুষ যখন সে মানুষ হয়েছে না, মানুষ মানেই তো সে, স্বামীজি বলছেন দেবতার চেয়ে বড়। স্বামীজি রাজযোগের শুরুতেই আসে না, দেবতারাও মানুষ হয়ে এসে তবে সে উন্নত হবে। আগে সবার আগে মানুষ, ক্রাউন অফ ক্রিয়েশন। এই পৃথিবীতে যত আমরা প্রাণী দেখছি তাদের চেয়ে তো বড়ই, দেবতার চেয়েও মানুষ বড়। কেননা মানুষের শরীর তপস্যার শরীর, একমাত্র নরদেহ তপস্যার অধিকারী। স্বামীজি দেখবেন রাজযোগের শুরুতে এগুলো আছে, একমাত্র তোমার যে শরীরটা তুমি পেয়েছো নর শরীর, এটা দিয়ে তুমি তপস্যা করতে পারো। দেব শরীর ভোগ শরীর, যত রকম যে পুণ্য বা পাপ করেছো ওই দেব শরীরে স্বর্গে বা নরকে গিয়ে এটা ভোগ করবে। স্বর্গে গিয়ে তো ফলটা ভোগ করবে আর কি, নরকে গিয়ে পাপ ভোগ করবে। নরকে দেবতা না, স্বর্গে গিয়ে তুমি তোমার যত রকমের সুখ ভোগ করার এটা ভোগ করে আবার এখানে ফিরে আসবে। ফিরে এসে তুমি তোমাকে আবার যদি কিছু যা উন্নতি হওয়ার, যা কিছু করার, নিজেকে মোক্ষ পথে নিয়ে যাওয়ার, ব্রহ্মে লীন হওয়ার যে রাস্তা, সেটা কিন্তু শুধুমাত্র এই মনুষ্য শরীর, অন্য কোনো শরীর এটা করতে পারে না। এটা তার অধিক, মানে তার বশ। একটা বিড়াল যেমন গান গাইতে পারবে না, সেরকম একটা অন্য শরীর সে ওই পথে যেতে পারে না, ওইভাবে ওইটা তার হয় না, একমাত্র মনুষ্য শরীর এটা করতে পারে। তো মনুষ্য শরীরের মধ্যে যারা একটু সচেতন হয়েছে তারা তো জানে যে ইন্দ্রিয়গুলো কিরকম এই ইন্দ্রিয়গুলোর ব্যবহার থাকবে, বাইরের যেগুলো আছে সেগুলোর কিরকম ব্যবহার থাকে, কর্মেন্দ্রিয়র কিরকম ব্যবহার আর জ্ঞানেন্দ্রিয়র কিরকম ব্যবহার, সবই আমরা জানি। কিন্তু কি হয়, যেমন খুব ভালো কিছু দেখেছি, খাবার জিনিস খেয়ে নিলাম বেশি করে, খুব কিছু গান শুনতে ভালো লাগছে, শুনলাম খানিকটা। তো যেটা না, শশী মহারাজের আছে যে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা হয়ে এসেছে তখন বাইরে সূর্যাস্ত দেখবে না, দেখবে শশী মহারাজ বলেছেন সূর্যাস্ত দেখতে যাবে না। মানে সূর্যাস্ত দেখা মানে কি, সূর্যাস্ত বা সূর্যোদয় বলুন, যাই বলুন, যে কোনোটাই, মানে বাইরের প্রকৃতির একটা সুন্দর মোহনীয়তা আছে, তো ওই সময়টা তো তোমার যোগদান করার সময়, তুমি ওই সময় শুধু ঈশ্বরমুখী হবে। তোমার ওই সময়টা দিনের মধ্যে তো তুমি একবারই পাবে সঙ্গীত, একটা সন্ধ্যা, দিন যাচ্ছে রাত্রি আসছে, এই সন্ধ্যাটা তুমি 24 ঘন্টার মধ্যে একবারই পাবে। তো সেই সময় যদি তুমি বাইরে গিয়ে প্রকৃতির শোভা দেখে নষ্ট করো, তাহলে হয়তো
যেটা করার জন্য, যে কাজের জন্য এই সন্ধ্যা আছে, তোমার জন্য যে কাজ নির্দিষ্ট, সেটা তো হবে না। সেই জন্য ওই সময় ভগবানের কাছে বসো, তোমার যা করা, তোমার যে উপাসনা, তোমার যে যা করে তুমি এই ইহলোক থেকে তোমার নিজেকে তুমি সমাধানের পথে নিয়ে যাবে না, যে নিয়ত ব্রহ্মলীন থাকবার যে পথ, নিয়ত ব্রহ্মলীন হওয়ার যে উপায়, সেই আনন্দ, ব্রহ্মলীন বললেও একটা শঙ্করের ভাষা, আনন্দ, একটা ভূমানন্দ, অসীম আনন্দের পথে তুমি নিজেকে নিয়ে যেতে পারো। তো শুধু শুধু প্রকৃতির সবার সামান্য এই আনন্দে কেন তুমি ভুলবো? তুমি তো ভূমানন্দ লাভ করতে পারো, ভূমানন্দ তোমার জন্য আছে, সেই পথে যাও, সেই পথ, সেইটাই তোমায় এখন করো। তো এই যেটা আমাদের আজকের বিষয়, জিতেন্দ্রিয়তা, জিতেন্দ্রিয় হতে গেলে এই সবগুলো দরকার, জানেন তো? মানে তোমার একটা কিছু অবলম্বন, একটা নামকে অবলম্বন করে নামটাকে তুমি এমন আঁকড়ে ধরো তোমার সবকিছুর মধ্যে, যে ওকে ছাড়বেই না, এমন নামকে আঁকড়ে ধরবে যে আর সবকিছু তোমার মন থেকে আপনি মুছে যাবে। আরেকটা আছে না, যে নাম যখন থাকে পরে না, তো এরকম বলে যে নাম করতে করতে না, নামকে টানে, মানে এমন নামের ভালো লাগা যখন এসে যায়, তখন সে নামকে ছাড়তে পারে না। এই বৈষ্ণবদেরই আছে, যে কৃষ্ণদাস কবিরাজ লিখছেন চৈতন্য চরিতামৃতে, যে কৃষ্ণ নাম কীর্তন, কথাটা ঠিক ঠিক মনে নেই প্রথম লাইনটা, পরের লাইনটা যে তপ্ত ইক্ষু চর্বণ জীব জলে না যায় ত্যাজন, মানে কৃষ্ণ নাম উচ্চারণ করে, কৃষ্ণ নাম যে করছো তুমি, কৃষ্ণ নামের প্রথম লাইনটা লেখা আছে, কৃষ্ণ নাম বলছে এই কৃষ্ণ কথাটা বারবার বলতে বলতে এটার মধ্যে এমন মধু আছে, এটা যখন সে নামটা করতে করতে ভালো লাগে, প্রেম জেগে যায়, নাম জেগে যায়, জপ মন্ত্র ইষ্ট মন্ত্র যেমন জাগে, সেরকম নাম যখন জেগে যায়, তখন সে নামে এত ভালোবাসা আসে যে তার মধ্যে তখন শরীরে নানা রকম কিন্তু হতে থাকে, নানা রকম যৌগিক সমস্ত লক্ষণ শরীরে প্রকাশ পায়, যেগুলো সাধারণ শরীর নিতে পারে না সবসময়। তো বলছেন তপ্ত ইক্ষু চর্বণ, মানে একটা আঁখের গরম একটা আঁখ যদি তোমার মুখে ঢুকিয়ে দেয়, সেটা গরম, কিন্তু সেটা এত মধুর, রসটা এত মধুর যে বার করে না, খেতে কষ্ট হচ্ছে তো মুখ থেকে বার করছে। তো এইটাই, যে এত নামের যে মাধুর্য, নাম করতে করতে সেই এত মাধুর্য আমাদের মধ্যে, এত মাধুর্য আমাদের অনুভবে আসবে, আমাদের ভালো লাগা এত বেড়ে যাবে সেই নামের প্রতি। তখন একটা যদি আমি পেয়ে যাই, একটা ভালো আমার অনুভবের মধ্যে একটা শান্তি, একটা আনন্দ, আরেকটা কিছু আনন্দের খোঁজ যদি আমি পেয়ে যাই, তখন এই সাধারণটা ফেলতে কতক্ষণ লাগে, না? তো সেই জন্য সবচেয়ে সহজ পথ, সবচেয়ে ভালো, সবচেয়ে সহজ পথ নাম করা। ইষ্টমন্ত্র করাও তো আছে, ইষ্টমন্ত্র করা এবং নাম দুটোই, যে যদি সবসময় ইষ্টমন্ত্র করতে ভালো না লাগে, রাখুন রামকৃষ্ণ এমনি বলো, তারপরে যখন বলবে মানে মোট কথা ছাড়বেই না, নামটাকে তুমি ছাড়বেই না, বীজটা করো, আর বীজটা 108 বার করো, আর 120 বার করো, আর যাই করো সহ, কিন্তু নাম যেটা আছে এটাকে একেবারে আঁকড়িয়ে ধরতে হয়। দেখবেন ইষ্টমন্ত্র করতে পারলে তো ভালো, যত করবেন তত নাম জেগে ওঠে, মন্ত্র জেগে ওঠে। আরেকটা না, দেখুন যে কোনো ধর্ম, ইসলামিক বলুন বা খ্রিস্টান বলুন, আমাদের বৌদ্ধ বলুন, এদের সবার একটা জপমালা থাকে, তাই না? নামটা এমন জিনিস, এরা সবাই এই জন্যই এই একটা নামের একটা কিছু ধরে এগোয়, একটা কিছু ধরে এই জন্যই করে, মন স্বভাবত চঞ্চল। তো স্বামীজি রাজ্যকে দেখবেন বলছেন, একটা বাঁদরকে মদ খাইয়ে দিয়েছে, তারপর তাকে বিছে কামড়ে দিয়েছে, তারপর তার কি হয়েছে, তখন সেই বাঁদরটা কি অবস্থা, এমনিতে তো বাঁদর আছেই, তারপরে সে মদ, তারপরে তাকে বিছে কামড়ে দিয়েছে, তো তখন সে কিরকম আমাদের মন সেরকম, মানে নিজেদের মনকে দেখলেই বোঝা যায়, এক মিনিট মানে আধ মিনিটও একটা কিছু নিয়ে থাকবে, এরকম স্বামীজি বলছিলেন যে 2 মিনিট যে মনটাকে এক জায়গায় রাখতে হবে, সে বিশ্ব সে সব এত কঠিন। অর্জুন, যাই বলছি, অর্জুন লক্ষণ, এরা জিতেন্দ্রিয়, মানে শ্রেষ্ঠ জিতেন্দ্রীয় ব্যক্তি, মহাকাব্যের জিতেন্দ্রীয় গুড়াকেশ, জিতনিদ্র, তিনি তার যে কথা না, চঞ্চলামী মনে কৃষ্ণ প্রমাতি বলবৎ, যেরকম বলছেন 6ষ্ঠ অধ্যায় গীতায়, বায়ুরই বস্তু দুষ্করম, মানে বাতাসকে হাতে করে ধরা যেমন কঠিন, সেই রকম কঠিন মনকে বাস করা। তস্যাম নিগ্রহম মানে বায়ুরই বস্তু দুষ্করম, আমার মনে হয় বলছেন উনি, আমার মনে হয় বাতাসকে ধরা যেমন কঠিন,
বাতাসকে নিগ্রহ করা, বাতাসকে বেঁধে ফেলা যেমন কষ্ট, সেই রকম মনকে বাঁধা কষ্ট, যে অর্জুনের মতো জিতেন্দ্রীয় পুরুষ এটা করছে। তো এইরকম একটা চঞ্চল মন, তাকে যদি আমার বশ করতে হয়, তাকে যদি আমার জিতেন্দ্রীয় মানে কিন্তু আসল মন বশ করা, আমার হাত পা এমনি বশ হয়ে যাবে। আমার যদি মনটা নিরন্তর ভগবানের লীন হয়ে থাকে, তাহলে আমি কি দেখছি আর কি খাচ্ছি আর কি এসবে কি কারোর মন থাকবে? এটা স্বভাবত মন বশ করাই জিতেন্দ্র। মন যদি তোমার বশে এসে যায় সম্পূর্ণভাবে, তাহলে তুমি স্বভাবতই জিতেন্দ্র হয়েই যাবে। তুমি জিতেন্দ্রীয় আলাদা করে ইন্দ্রিয় বশ করতে হবে না। যদি মন তোমার বশে, মানে তোমার হাত পা তোমার বশে, তোমার চোখ তোমার বশে, তোমার জিভ তোমার বশে, তোমার ত্বক তোমার বশে। তো এই জিতেন্দ্রীয় হতে গেলে প্রথম এবং প্রধান হলো এই নিষ্ঠা আর নাম, এই দুটো হলে প্রধান। তারপরে বাকি যেগুলো আছে, যে ওগুলো আমার মনে হয় না খুব সহজ। যোগাভ্যাস করা, প্রাণায়াম করা, এগুলো কি সহজ নাকি? এগুলো বুদ্ধিমতো কঠিন। তাই যাই, যে নামই করতে যদি আমি না পারছি, এটা সামান্য নাম দিয়ে দিয়েছে ছোট্ট একটা 3-4 শব্দের একটা, দুটো বীজ একটা নামেই তো, এই যদি করতে পারছি না, আমি কি আর প্রাণায়াম তপস্যা করবো? তো এই যে কোনো ধর্মেই এটা থাকে, এই একটা নাম বারবার, একটা নামের বারবার বারবার করতে করতে মন বসে আসে। একটা জিনিস ভালো, চিন্তা খুব ছড়িয়ে থাকে, তো সারাক্ষণ মন বলতে আমরা চিন্তাই তো 24 ঘন্টায় অনেক ছুটে বেড়াচ্ছে, এটা থেকে ওটা, এটা থেকে ওটা। তো সেই তাকে যদি তোমার সংযত করতে হয়, একটা জায়গায় ফিরিয়ে আনতে হয়, তোমার সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর পথ হলো এই একটা নাম বারবার 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 মনটাকে বসিয়ে, ওই নামটাই বসে যাবে। প্রথম একবার যদি একটা জায়গায় বসে যায়, বসা অভ্যেস হয়ে যায়, তখন তো যেখানে ফেলবে সেখানে বসবে। বলে কাদার তাল, তুমি একটা কাদার তাল তুমি যেখানে মারবে ওখানে আটকে যাবে। সেরকম একবার যদি তোমার মন বসে যায়, তো সব আপনিই হয়ে যাবে। একটাই, ওই জন্য সব ধর্মেই এরকম তসবিহ ওরায়, ওরা রোজারি বলে না, খ্রিস্টানরা, মুসলমানদের তসবিহ, বৌদ্ধদেরও আছে মালা, সবাই এই একটা নাম, একটা মন্ত্র, এটাকে বারবার 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 করতে করতে আমাদের মনটা সংযত, মনটা একটা ভাবে ওইটার মধ্যেই ও ডুবে যেতে পারে, একটা কিছুতে ডুবে যেতে পারে। আরেকটা হলো নিষ্ঠা, নাম করে দেওয়া, নিষ্ঠা, স্থান, সময়। এই হাফেজের গল্প জানেন? হাফেজ একটা ছিল, মুসলমান সাধক ছিলেন, কবি সাধক। তো ওনার এরকম একটা গল্প আছে যে একজন মেয়েকে দেখে খুব উনি মুক্ত হয়ে গিয়েছিলেন, নবাব নাম ছিল। তো তারপরে কিন্তু ইনি তো খুব সাধারণ ব্যক্তি, তো আর ও নবাব খুব বড় ছিলেন, বড় পরিবার। তো একটা অন্যত্র পাওয়া যায়, নবাব একজন পতিতা মেয়ে ছিলেন বলে, কিন্তু যেখানে জীবনী গ্রন্থ সেখানে দেখেছি উনি মানে ভালো, বড় একজন, খুবই বড় একজন ছিলেন। সে তুলনায় হাফেজ সাধারণ মানুষ, ওই মূর্তি বিক্রি। তো তারপরে ওই মেয়েটি ওকে দেখে এত ভালো লেগেছে, তো উনি না একটা মাজার বা একজন সাধুর কবরে গিয়ে, ওখানে এরকম ছিল আর কি, যে ওইখানে গিয়ে যদি তুমি কিছু বলো তো সাধু ওটা পূর্ণ করে দেবেন। উনি না রোজ গিয়ে ওখানে একটা দ্বীপ জ্বালাতেন, ওই কবরে গিয়ে দ্বীপ জ্বালাতেন, আর এই প্রার্থনাটা করতেন যে আমার মনস্কামনা যেন পূর্ণ হয়, আমার মনস্কামনা পূর্ণ হয়, মানে ওকে বিবাহ করবেন। তারপরে এই করতে 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 তারপরে পরে আর এই প্রার্থনাটা করতেন না, উনি ওই দ্বীপটা গিয়ে জ্বালাতেন। আর তখন ওর একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে, দ্বীপ জ্বালাতো, ওই সাধুর কবরে বসে থাকতেন, ওই যে সাধুর জায়গা তো, আর যেটা বলছেন একটা স্থান, যে স্থানে তুমি বারবার নিরন্তর ভগবানের চিন্তা করছো, সেই স্থানের একটা আলাদা মাহাত্ম্য তৈরি হয়ে যায়। তো উনি ওই সাধুর কবরে গিয়ে এরকম দ্বীপ জ্বালাতেন, দ্বীপ জ্বালাতেন, দ্বীপ জ্বালাতেন। তারপরে যখন তারপরে আস্তে আস্তে কবি নামে, কবি খ্যাতি এসে গেল। তো একদিন ওই নবাবদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, তারপরে নবাব তখন ওই মেয়েটি ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, তখন ওই মেয়েটি ওকে ডেকেছে, ডেকে তখন মেয়েটির আর কার সাথে বিবাহ ঠিক হয়েছিল, কোন রাজার সাথে, রাজার সাথে। তখন উনি বলছেন যে এটা বিভিন্ন মতে পাওয়া যায়, মূল গল্পটা এই জিনিসটা, ভাবটা এটাই, কিন্তু কিছু কিছু এর অন্যরকম পাঠান্তর পাওয়া যায়। তো যাই হোক, তো উনি এরকম রোজ দিন ওর বাড়ির সামনে দিয়ে যেতেন। তারপরে একদিন নবাব ওকে ডেকে নিলেন, নিয়ে বললেন যে আমার ওরকম যুবরাজ চাই না, রাজা গজা চাই না, আমি তো শ্রেষ্ঠ মানুষ, যার গুণের শ্রেষ্ঠ তাকেই আমার চাই। তো উনি ওর সাথে ঘরে গেলেন,
ওদের ঘরে গিয়ে তারপরে হঠাৎ তখন সন্ধে হয়ে এসেছে, তখন হঠাৎ ওনার মনে হলো যে আজকে সেই দিন, আজকে মানে তখনও ঘরের ভিতরে যাননি, বাইরে সন্ধ্যা হয়ে এসেছে, ডাকতে সখীরা সব এসেছে, মেয়েটি এসেছে, বন্ধুরা এসেছে, নিয়ে যাচ্ছে ভিতরে। তখন উনি হঠাৎ ওনার মনে হলো যে আজকে এতদিন পরে ওই মাজারে তাহলে দীপ জ্বলবে না, রোজ আমি দিতাম, আজকে আজকে আমি দেবো না, আজকে অন্ধকার থাকবে ওই কবর। ওটা ওর সাধন স্থল, সমাধি স্থল, তো আমি আজকে দেব না, আজকে অন্ধকার থাকবে। তো এটা যেই মনে হলো উনি ওই বাঁধন কাটিয়ে উনি চলে গেলেন ওখানে সাধনার। তো এইটাই না নিষ্ঠা, না মানে রোজ যখন আমি একটা কিছু করছি না, তখন সেই কাজই আমাকে টেনে নেবে। এটা একটা সুন্দর ভাব, তো এটা পরম পবিত্র একটা ভাব। আমরা যখন কোনো কিছু করি ভগবানের উদ্দেশ্যে, জপদানি বলুন, একটা স্থানে আসনে বসে কি এই যে একটা দীপ জ্বালানো, এটাই তো একটা মানে সুন্দর একটা ভাব নিয়ে, মনোভাব নিয়ে করি। তো এই সৌন্দর্য, এই ভালো ভাব, এই যে মুখ থেকে একটা শান্তি টানে, এই শান্তিটা পাওয়ার জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা এসে যায়। রোজ করতে 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 ওই ওই আকাঙ্ক্ষা, ওই ভালো লাগাটাই আমাকে আরো আরো টেনে নিয়ে চলে যাবে, অন্য কিছু খারাপের দিকে যেতে দেবে, যেটা অভালো মন্দ, সেদিকে এই ভালো লাগাই আমাকে সেখান থেকে তুলে নিয়ে আসবে। এই জন্য নিষ্ঠা দরকার, নাম দরকার। এই দুটো হলে সাধারণ যারা আমরা আছি, আমাদের জিতেন্দ্রিয় হওয়ার মানে মনকে একটু সংযত করা, মনকে একেবারে অর্জুনের মতন, লক্ষণের মতন তো আমাদের হয় না, হবে না। মানে আশা করাটাই একটা অন্যরকম, আশা করাই দুরাশা করা যায়, অসাধ্য। কিন্তু অন্তত সংযত জীবন যাপন করা, সুস্থ সংযত মানসিকতা, শান্ত জীবন যাপন করা, সমাধি, যে অন্তরের শান্তি, হ্যাঁ, অন্তরেন্দ্রিয় দমন, মানে যেগুলো, যে অন্তরেন্দ্রিয় দমন যেগুলো আমাদের প্রেরিত করে, আমাদের বাহ্যিক ইন্দ্রিয়গুলোকে যে প্রেরিত করে না, বাইরে লোভ, ভিতরে কামনা, এগুলো তো আমার পরে তো আমি খাচ্ছি, আগে তো আমার ভিতরে একটা লোভ আছে। এই যে ভিতরের অন্তরের আসক্তি, বাইরের ইন্দ্রিয়ের আসক্তি, ইন্দ্রিয়ের প্রবৃত্তি, এইগুলো সমস্ত যে আমাদের দমন করা, এগুলোর অত্যন্ত সহজ এবং সুন্দর পদ্ধতি হলো যত পারেন নাম করুন, যত পারেন ইষ্টমন্ত্র করুন, নাম। আজকে এই থাক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রণাম নেবেন মাতাজি। মাতাজি প্রণাম নেবেন। হ্যাঁ চিন্ময়দি প্রণাম। প্রণাম মাতাজি, প্রণাম নেবেন মাতাজি, প্রণাম। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম। মাতাজি আমার প্রণাম নেবেন। আমি একটি ঠাকুরের গান নিবেদন করতে চেষ্টা করছি। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর, রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর, কণ্টকে আবৃত বিষয় কেতকী, কণ্টকে আবৃত বিষয় কেতকী, থেকো না তাহে বিভোর, রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মধুপ মোর, জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিব, প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে, প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে, ভবেরি যাতনা রবে না তোর,
রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। ধর্মা ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। জ্ঞান কৃপানে পরম যতনে জ্ঞান কৃপানে পরম যতনে কাটরে কাটরে কর্ম ডোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে মোহেরে জামিনী হইবে ভোর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে মোহের জামিনী হইবে ভোর। দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না। ছুটে যাবে তোর ঘুমেরি ঘোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। কণ্টকে আবৃত বিষয় কেতকী কণ্টকে আবৃত বিষয় কেতকী থেকো না তাহে বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মাতাজি প্রণাম নেবেন।